প্রথমবারের মতো বিশ্বকাপ জয় হোক না সেটা যুবাদের হাত ধরে, তবুও তো গায়ে এখন বিশ্ব চ্যাম্পিয়নের তকমা, তাও আবার পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে। এমন অর্জনে আনন্দ হবে উন্মাতাল উদযাপন। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জয়ের পর তাই হচ্ছে মরক্কোর রাবাতে। চিলিতে বিশ্বজয়ের আগে মরক্কানরা কি দ্বিধায় ছিলেন? বোধহয় না। যে দলটা ব্রাজিল, ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তি পরাজিত করে এসেছে ফাইনালের মঞ্চে, তাদের উপর বাজি ধরা যায় চোখ বন্ধ করে। শুধুমাত্র অপেক্ষা আর বিজয়ের ক্ষণগোনা। ভক্তদের এমন প্রত্যাশায় পানি ঢালেননি ইয়াসির জাবেরিরা, তাই উদযাপনে তাদের বাদ ভাঙা উল্লাস। আমরা ভীষণ আনন্দিত, একই সঙ্গে গর্বিত। অনূর্ধ্ব 20 ফুটবল দল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলটা দুর্দান্ত, তারা আমাদের স্বপ্ন আরো বড় করেছে। একজন মরক্কান হিসেবে আমি গর্বিত, সেটা আমাদের চ্যাম্পিয়নদের জন্য। তারা অসাধারণ, এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। 2009-এর পর প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে যুব বিশ্বকাপ জয় করল মরক্কো। 2030 বিশ্বকাপের আয়োজক তারা। গেল কাতার বিশ্বকাপও মোটামুটি স্বপ্নের মতো কেটেছে তাদের। সেমিফাইনালে ওদের স্বপ্নযাত্রা থামলেও বেশ কঠিন পরীক্ষা নিয়েছিল ফ্রান্সের। সুতরাং মরক্কোর একটা জেনারেশন যে বিশ্বজয়ের জন্য প্রস্তুত হচ্ছে যুব বিশ্বকাপ জয়ের পর, তা বলা যায় অবলীলায়। এই দলটা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, এটা আমার ভাবতেই অবাক লাগছে। তবে আমরা করে দেখিয়েছি। একজন মরক্কান হিসেবে নিজেকে সত্যি অনেক বেশি গর্বিত মনে হচ্ছে। এই যাত্রা অব্যাহত থাকুক। আমরা জানি আমাদের ফুটবল ভালো করছে। কাতারেও আমাদের দল ভালো ফুটবল খেলেছে। এবার আমরা যুব বিশ্বকাপ জিতেছি। সবাই জানে স্পেন ও পর্তুগালকে নিয়ে আমরা 2030 বিশ্বকাপ আয়োজন করব। সত্যি বলতে এখন আমাদের স্বপ্নটা আরো বড় হয়ে গেল। জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর এই বিশ্বকাপ জয়ের নায়ক ইয়াসির জাবেরি। এর আগে লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হল্যান্ডরা এই টুর্নামেন্টে আলো ছড়িয়ে দিয়েছিলেন নিজেদের আগমনী বার্তা। মরক্কানদের স্বপ্ন, সম্ভাবনা সবই এখন কেন্দ্রীভূত 20 না পেরোনো এই তরুণকে ঘিরেই। এস এম ইকবাল, সময় সংবাদ।